কালিমা শাহাদা এটা হলো তাওহীদের মূল ভিত্তি। এবং এই যে আমরা মানব জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের মুক্তির যে সবচেয়ে বড় অবলম্বন এটার হলো চাবিকাঠি এই কালিমা। এই কালিমার গুরুত্ব এতটাই যে কেউ যদি এই কালিমা গ্রহণ না করে, কবুল না করে, তাহলে সে ব্যক্তি মুসলিম হতে পারবে না। তার মানে মুসলিম হওয়ার শর্ত হলো এই কালিমার প্রতি আত্মসমর্পণ করা। এটা হলো ইসলামের মৌলিক ভিত্তি, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে থাকবে, টিকে থাকবে, যেটার উপর মুসলিম দাঁড়িয়ে থাকবে এবং টিকে থাকবে। এটা হলো আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার যাবতীয় ইবাদত সবগুলো কবুল হওয়ার মূল চাবি। তালাটা যেমন চাবি ছাড়া খোলা যায় না, এই কালিমার মর্ম আপনি যদি অনুধাবন না করেন, এই কালিমার প্রতি যদি আত্মসমর্পণ না করেন, তাহলে আপনি যাই করেন না কেন এগুলো আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, কবুলযোগ্য হবে না। এই জন্য এই কালিমাকে বলা হয় এটা হলো তাওহীদের মূল ভিত্তি এবং মানব মুক্তির চাবিকাঠি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর ৭২৭২ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করছেন, আহলে কিতাব পূর্ববর্তী যারা ওহীপ্রাপ্ত ছিল, ইহুদি এবং খ্রিস্টান, তো তাদের কাছে যখন তিনি তাকে শাসক নিযুক্ত করে দায়িত্বশীল নিয়োগ করছেন, তখন বলছেন ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহহিদুল্লাহ। মুআয, তোমাকে এমন একটা কওমের নিকট আমরা দায়িত্বশীল নিয়োগ করছি, তোমার প্রথম দায়িত্ব হলো তুমি তাদেরকে আল্লাহর একত্বের দাওয়াত দেবে, আল্লাহ তাওহীদের দাওয়াত দেবে। ফাইদা আরাফু যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত নিযুক্ত করে দিলেন। আলোচনাটা কিন্তু আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যখন তারা এই কালিমাকে গ্রহণ করবে, স্বীকৃতি দেবে, মেনে নেবে, ফাআখবিরহুম, তুমি তাদেরকে সংবাদ দেবে যে আন্নাল্লাহ ক্বাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তোমাদের জন্য দিনে রাতে ৫ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। ফাইদা সাল্লু, আবার শর্ত আরোপ করলেন, যদি তারা সালাত আদায় করে, যখন তারা সালাত পড়বে, ফাআখবিরহুম, এইবার তুমি তাদেরকে সংবাদ দেবে যে আল্লাহ তোমাদের মালের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। যখন তারা যাকাত দেবে তখন তুমি তাদেরকে সংবাদ দেবে যে আল্লাহ তোমাদের উপর সিয়াম ফরজ করেছেন। যখন তারা সিয়াম পালন করবে তখন তুমি তাদেরকে সংবাদ দেবে যে আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। স্তর বাই স্তর। আপনি বাড়িটা করেছেন ৫ তলা, আপনি মসজিদটা করেছেন ৫ তলা ভিত দিয়ে, এই ৫টা তালা স্তর বাই স্তর, এই যে ফান্ডামেন্টাল স্টেজ, যে ভিত্তিটা আপনি মজবুত করেছেন, মজবুত সুদৃঢ় করেছেন, এটার উপরে এই ছাদটা দাঁড়িয়ে আছে। যদি এটা শক্তিশালী না হতো এই ছাদ টিকতো না। তা এই ফান্ডামেন্টাল স্টেজ প্রথম যেটা, এটা হলো কালিমা। এটা ঠিক আছে তো প্রথম ছাদ ঠিক আছে, প্রথম ছাদ ঠিক আছে তো দ্বিতীয় ছাদ ঠিক আছে, দ্বিতীয় ছাদ টিকবে তো চতুর্থ, তৃতীয় টিকবে তো চতুর্থ টিকবে, চতুর্থ টিকবে তো পঞ্চম টিকবে। কিন্তু নিচেরটাই যদি আপনার তলাহীন হয়, না থাকে, তাহলে আপনি এটা ১ তালা কেন, আপনি যদি ১২০ তালা করেন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তো ৩টা বর্ণনা আসছে সহিহ বুখারীর কিতাবুজ যাকাত অধ্যায়ে
1458 নম্বর হাদিস, 1496 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলা ইবাদাতিল্লাহ, প্রথম তুমি তাদেরকে দাওয়াত দেবে আল্লাহর ইবাদতে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাদেরকে প্রথম দাওয়াত দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা। ফাইযা আরাফু যালিকা, যদি তারা এটা মেনে নেয়, এরপরে তাদের জন্য সালাত, এরপরে তাদের জন্য সিয়াম, এরপরে তাদের জন্য যাকাত। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই তিনটার সমন্বয় করছেন যে ইলা ইবাদাতিল্লাহ, তুমি তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহর ইবাদতের। তো ইবাদতের অর্থ কি? আল মুরাদ বিল ইবাদা, ইবাদত অর্থ হলো আত-তাওহীদ। আল মুরাদ বিত তাওহীদ, তাওহীদ অর্থ কি? আল ইকরারু বিশ শাহাদাতাইন, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, ইলাহ হিসেবে মেনে নেওয়া, এবং নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে কি করা? মেনে নেওয়া। ফাইদা আরাফু যালিকা, যখন তারা আল্লাহকে মেনে নেবে, নবীকে মেনে নেবে নবী এবং রাসূল হিসেবে, ফাইদা আরাফু, যখন তারা স্বীকৃতি দেবে, আল মুরাদ বিল মারিফা, এই স্বীকৃতি দেওয়ার অর্থ কি? মেনে নেওয়ার অর্থ কি? আল ইকরার ওয়াত তাওয়াইয়া, মেনে নেওয়ার অর্থ হলো স্বীকৃতি প্রদান করা এবং সঙ্গে সঙ্গে আনুগত্য পোষণ করা। কি করা? বলেন কি করা? আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে। বিশ্বাস আছে না নাই? সবার আছে। তাহলে স্বীকৃতি দিলেন আমাদের রবকে, আমাদের নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম হলো স্বীকৃতি। আর আনুগত্য কি? আর তাওয়াইয়া কি? বলেন। আরে বলেন না, ভয় ভয় নাই তো, বলেন, সহজ ভাষায় বলেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, এই যে এটার নাম কি? আল কোরআন। তাহলে আল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন, ওহী। তাহলে এটার মধ্যে যা আছে আপনাকে কি করতে হবে? মানতে হবে। এটার নাম হলো তাওয়াইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছেন সেটা মানতে হবে। এটার নাম কি? আনুগত্য। তাহলে স্বীকৃতি দিতে হবে এবং আনুগত্য করতে হবে। আপনি স্বীকৃতি দিলেন কিন্তু আনুগত্য করলেন না, বলেন তো জান্নাতের আশা করতে পারবো? আবার কিছু দিলেন কিছু দিলেন না, তাও কি আশা করতে পারেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা আরাফু, যখন তারা এটা গ্রহণ করবে, মেনে নেবে, তারপরে তাদের উপর সালাত, তারপর তাদের উপর যাকাত, তারপরে তাদের উপর সিয়াম, তারপরে তাদের উপর হজ। আপনি আল্লাহকে মানেন না, আপনি নবীকে মানেন না, কিন্তু প্রত্যেক বছর আপনি হজ করতে যান 10 লাখ টাকা খরচ করে। আপনি একদিন কেন, এক বছর কেন, 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, বিলিয়ন মিলিয়ন, আপনার জীবনের প্রত্যেকটা দিন যদি আপনি হজ করেন, প্রত্যেকটা দিন যদি আপনি উমরা করেন, যদি আল্লাহকে নবীকে আপনি মেনে না নেন স্বীকৃতি এবং আনুগত্যের মাধ্যমে, আপনার এই হজ, আপনার এই সালাত, আপনার এই সিয়াম, আপনার এই যাকাত আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। এটাই হলো কালেমার মূল কথা এবং মর্ম কথা।